أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। মুবারক আজকের এই জুমআতে আল্লাহ রাব্বুল আলামিন আসার, বসার, বলার এবং শোনার তৌফিক এনায়েত করলেন।
আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে নত শিরে পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বড়ত্ব ঘোষণা করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আমাদের দরুদ এবং সালামকে কবুল আর মঞ্জুর করুক। সকলে পড়ি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন। আসার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলোকে বাস্তবায়নের দায়িত্ব নবীজিকে দিলেন, তার মধ্যে অনন্য দায়িত্ব হচ্ছে সালাতকে বাস্তবায়ন করা। যেই নামাজের জন্য আজকে আমরা আসলাম, এই সালাতের বাস্তবায়নের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম সালাতের ব্যাপারে তার উম্মতদেরকে ওয়ার্ডার করেছেন, সালাতের দিকে আহ্বান করেছেন সমস্ত নবীরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে একজন সাহাবী আসছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণনা। সুনান ইবনে মাজাহ হাদিসটা আসছে। নবীজির কাছে একজন সাহাবী আগন্তুক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগন্তুক ব্যক্তি এসে নবীজির সামনে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিস, আপনি কিছু আমাকে শিখিয়ে দেন। ওয়া আউজিস, সংক্ষিপ্ত আকারে আপনি আমাকে কিছু শিখান। যদি খুব লম্বা হয়ে যায় এটা মনে রাখতে কষ্ট হবে। এটা সাহাবায়ে কেরামের আদব ছিল। সাহাবায়ে কেরাম নবীজির কাছ থেকে শিখতে চাইতেন। এখন যারা আমরা বসছি শিখার জন্যে, এখানে যারা আগে ভাগে এসে শিখার জন্য বসছি, নতুন যদি আজকে একটা কথাও আপনি শিখেন, সওয়াব কেমন? খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া আলফু রাকাআহ, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবী নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিস, আপনি আমারে শিখান, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা আমারে বলে দেন। আল্লাহর হাবিব জানায় দিলেন, ইযা কুমতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিইন, এমন ভাবে তুমি নামাজ পড়বে, এমন ভাবে তুমি নামাজের জন্য দাঁড়াবে, কেমন যেন মনে হবে জীবনের শেষ নামাজ তুমি পড়ছো, সারা জীবনের বিদায়ী নামাজের জন্য দাঁড়িয়ে গেছো। সল্লি সালাত মুয়াদ্দিইন, জীবনের শেষ নামাজের জন্য তুমি দাঁড়িয়েছো। যদি জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়েন, নামাজের ভিতরে মনোযোগ যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? নবীজির সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি ওয়া আউজিস, আপনি সংক্ষিপ্ত আকারে আমাকে কয়েকটা বিষয় শিখায় দেন। নবীজি প্রথম যে শিক্ষার কথা বললেন সেই শিক্ষা হচ্ছে, তুমি যখনই নামাজ পড়বে এমনভাবে নামাজ পড়বে কেমন যেন মনে হবে এটা জীবনের বিদায়ী নামাজ, জীবনের শেষ নামাজ মনে করে নামাজ পড়বা। এই নসিহত আমি আমার নিজের জন্য করছি, আপনাদের জন্য করছি। নামাজের মধ্যে দাঁড়ায় যদি আপনি মনে করতে পারেন আমার শেষ নামাজ, যদি এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ হয়ে যায়, আপনি সেজদা অবনত হয়েছেন,
সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন মালিককে আপনি ডাক দিয়েছেন, সেই মুহূর্তে আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন ডাক মারলেন, সেই মুহূর্তে মালিক যদি আপনাকে কবুল করে নেন, হতে পারে যিনি মাফ করে আপনাকে কবুল করবেন তিনি কে? নবীজির সামনে সাহাবায়ে কেরাম একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমারে ভালোবাসে এটা বুঝবো কেমনে? নবীজি বললেন, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আল্লাহ যদি তোমারে ভালোবাসে, মৃত্যুর আগে কোনো না কোনো একটা ভালো কাজ করার তৌফিক দিবে, ওই ভালো কাজের উপরে আল্লাহ তোমাকে মৃত্যু দিবে। বলেন আল্লাহু আকবার। তাহলে এখানে যারা আমরা বসলাম, আজকে থেকে আমরা নামাজ পড়লে এই অনুভূতিটা ভিতরে জাগ্রত করব, জীবনের শেষ নামাজ মনে হয় আজকের নামাজ। যেই ওয়াক্তের নামাজের জন্য আপনি দাঁড়াবেন, দাঁড়িয়ে মনে করবেন জীবনের শেষ নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কোনো জানাজা আসতো, আমরা জানাজার সামনে নিয়ে প্রশ্ন করি, লোকটা কেমন ছিল? এটা আমাদের অভ্যাসের ভিতরে আছে না নাই? এটা একটা চরম পর্যায়ের বিদআত। লোকটা কেমন ছিল বলার সঙ্গে সঙ্গে লোকেরা তো আর খারাপ বলতে পারে না, মনে মনে চিন্তা করে যে এখন তো আপনি যেখানে যাওয়ার সেখানে চলে গেছেন, একটু গিয়ে দেখেন আপনি কেমন ছিলেন। এজন্য যতজন আমার সামনে বসা আছেন, এই কথাটা যার যার কানে পৌঁছিয়েছে, এই কথা জিজ্ঞাসা করার সুযোগ নাই যে লোকটা কেমন ছিল। ইন্নাহুম কদ আফদাউ ইলা মা কদ্দামু, যিনি চলে গেছেন সব নিয়ে তিনি চলে গেলেন, ওনার ব্যাপারে সমালোচনা করা আমাদের দায়িত্ব না। কিন্তু লোকটা কেমন ছিল এটা বলার কোনো সুযোগ নেই। আপনি বরং আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান। আল্লাহ আপনি লোকটাকে ঈমানের উপরে সাবিত রাখেন। দুনিয়ার জীবনে যেভাবে ঈমানের হালতে ছিল, এইভাবে ঈমানের হালতে আল্লাহ আপনি উঠাবেন। আখিরাতের প্রশ্নগুলো আল্লাহ ঈমানদারের মতো আল্লাহ আপনি সহজ করে দিন। যদি নারী হয়, আল্লাহুম্মা সাব্বিতহা আলাল ঈমান পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাশটাকে সামনে রেখে স্মরণ করায় দিতেন, সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, নামাজ পড়ো, একদিন তোমার উপরে নামাজ দাঁড়ায় যাবে, বিদায়ের নামাজ শুরু হয়ে যাবে। জীবনে কত নামাজ পড়লেন ইমামের সাথে দাঁড়িয়ে, কত নামাজ পড়লেন ইমামের পিছনে দাঁড়িয়ে, কত নামাজে ইমামের পিছনে দাঁড়ালেন, একদিন নামাজ দাঁড়ায় যাবে। সল্লু ক্বাবলান তুসাল্লা আলাইক, আপনি নিথর হয়ে যাবেন, সামনে আপনার লাশ রাখা হবে, আর কোনো দিনের জন্য নামাজের জন্য দাঁড়াতে পারবেন না। সবাই তাকায় তাকায় কাঁদবে, সন্তানের চোখে পানি, আত্মীয় স্বজনের চোখে পানি। সেদিন সবাই তাকায় তাকায় কাঁদবে, আপনি ইমামের সামনে শুয়ে যাবেন। একমাত্র নামাজীদেরকে কবরের ভিতরে নামাজের কারণে মালিক সেদিন আলোকিত বানায় দিবেন। লোকটা প্রশ্ন করবে, কে গো তুমি? সবাই রয়ে গেল, তুমি কে? সেদিন উত্তর দেওয়া হবে, আমি আপনার নামাজ, আজকে আপনার জন্য রয়ে গেলাম। কবরের ভিতরে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, নামাজের কারণে সেদিন আলোকিত হয়ে যাবে। ডেকে ডেকে যিনি মাফ করে নামাজের সুপারিশ নিয়ে কবুল করবেন তিনি কে? এজন্য নবীজির প্রথম যে নসিহা সাহাবীকে নবীজি শিখাচ্ছেন সংক্ষিপ্ত আকারে, শিক্ষাটা হচ্ছে, ইদা কুমতা ফি সালাতিক ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিন, যখন তুমি তোমার নামাজের জন্য দাঁড়াবা,
মনে করতে হবে আপনার বিদায়ী নামাজের জন্য আপনি দাঁড়িয়েছেন। সবাই একটু আমার সাথে সাথে বলেন তো, নামাজের জন্য যখন দাঁড়াবেন কি নামাজ মনে করবেন? বিদায়ী নামাজ মনে করে দাঁড়ানো, জীবনের শেষ নামাজ মনে করে দাঁড়ানো, যে আমার জীবনের শেষ নামাজ এটা এক নম্বর।